মালদার চাচল থানার জামগাছি গ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, খড়বা হাই স্কুলের প্রধান শিক্ষক হোসেন আলী বাংলার বাড়ি প্রকল্পের নির্মীয়মান দেওয়াল ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার জামগাছি গ্রামের মুকলেশ আলী সরকারি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর তৈরির কাজ শুরু করেন। অভিযোগ, সেই সময় বাড়ির পুরুষরা না থাকায় প্রধান শিক্ষক জোরপূর্বক বাড়িতে ঢুকে দেওয়াল ভেঙে ফেলেন। শুধু তাই নয়, প্রতিবাদ করায় মহিলাদের ইট ছুঁড়ে মারেন ও কটূক্তি করেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বলেন, একজন প্রধান শিক্ষক এমন আচরণ করবেন এটা মেনে নেওয়া যায় না, প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে অভিযোগ স্বীকার করেছেন হোসেন আলী। তার বক্তব্য, আমার জায়গায় ঘর বানানো হচ্ছিল তাই বাধা দিয়েছি। তবে উপভোক্তা মুকলেশ আলী বলেন, এটা আমাদের জমি, আমাদের ঘর কে ভাঙলো। চাচল থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ইন্টারন্যাশনাল ঘর পেয়েছি। ও আমার পাশে যার জায়গা আছে ও আমার সঙ্গে গোলমাল করে। হোসেন মাস্টারের জায়গা আছে এদিকে, হোসেন মাস্টার এদিকে গোলমাল করে, আমার সঙ্গে গোলমাল করে। আমি ছিলাম না, আমি সকালবেলা মার্শালে কাম করতে চলে গেছি। আমার বউকে, আমার মেয়েটাকে মারতে গেছে। এখন আমি ঘরটা কি করে দেবো? আমি তো টাকাটা যেটা পেয়েছি, আমি টাকাটা তো কাজে লেগে দিয়েছি। আমার কাছে এখানে তো বিড়ি খাবারও পয়সা নাই। আবার সেকেন্ড টাকা আমি পাবো, তারপর তো কোনো কাজ হবে। তো আমি এখন হোসেন মাস্টারের বিরুদ্ধে আমি একটা কোনো ভিত চাইছি। বলছি কিসের ঘর বানাচ্ছেন? এটা ইন্দিরাবাসনের ঘর বানাচ্ছি আমি। টাকা পেয়েছি, 60,000 টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমি ঘর করছি। এটা কি আপনার জায়গায় করছেন? হ্যাঁ, আমি নিজের জায়গায় করছি। আমার নামে রেজিস্ট্রি আছে, আমার নামে সব কিছু আছে, খালি রেকর্ডটা আমি করতে পারিনি পয়সার অভাবে। সেই কারণে এইভাবে ভেঙে দিল? হ্যাঁ, আছে, ভেঙে দিল। আরেকজন ছিল জামগাছির, আরেকজন নাজিমুল হোদা ছিল, ও দুজন মিলে আছে ঘরটা ভেঙেছে। এটা হোসেন মাস্টার কি করে? এই খড়বা স্কুলের হাই মাস্টার, হাই স্কুলে চাকরি করে। আচ্ছা, তো হেডমাস্টার আছে। এত ক্ষমতা যে আপনার বাড়ি এসে বাড়ি ভেঙে? এটাই তো, আমরা ছিলাম না দুবাই কাজ করার জন্য চলে গেছিলাম। ওইখানে আমার বউ ছিল, আমার মেয়েটা ছিল, আসে হামলা করে দিয়েছে। আমরা থাকলে তো কোনো ব্যাপার ছিল না। যে বাড়ি যে ভেঙে দিল, এখন বাড়ি করবেন কি করে? এখন তো আমার কাছে কোনো উপায় নাই। এখন হোসেন মাস্টার আর গ্রাম বিয়ে করবে। অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করবো। তো কি চাইছেন এখন আপনারা? আমরা বিচার চাইছি। আপনার নাম? আপনার মুকলেশ। কি হয়েছিল, সকালবেলা আমি 8টার সময় খেতে বসছিলাম, খাবার খাচ্ছি। আর একটা লোক, মানে হোসেন মাস্টার, ও খড়বা স্কুলের হেডমাস্টার, ও এসে এখানে দাঁড়িয়ে আমাকে ডাকছে। তা আমি শুনিনি। তা আমার মেয়েকে বলছে, আমার ছোটো মেয়েটা বলছে, কে এসছে মা? এসে বলছে, আমার কার বাপের জায়গায় ঘর দিয়েছে? আমার পরের বাপের জায়গায় ঘর দিয়ে ঘুম পাড়ছে। তো আমার মেয়েটা আমাকে ডাকে বলছে, কে? বলতে ও ইট ছুঁড়ে দেওয়ালটা ভাঙা চালু করে দিয়েছে। এবার আমার মেয়ে আমাকে ডাকতে গেলো দৌড়াই, বলছে, মা দেখো কে এসে দেওয়ালটা ভাঙছে। তো আমি তখন এসে বাধা দিচ্ছি, তো আপনি কেন আমার ঘরটা ভাঙছেন? বলছে, বাপের ঘরে যাও, ঘর দিয়ে ঘুম পাড়ছ, এখানে ঘুম পাড়ছ, নিটাল ছুঁড়ে মারছে। আমি বাধা দিতে গেছি, তো আমাকে মারতে এসছে। আমার উপরে জায়গাটা আমার। আপনার নামে? হ্যাঁ, আমার আছে, আমার স্বামীর নামে আছে। স্বামীর নামে রেকর্ড? হ্যাঁ, রেজিস্ট্রি কি স্বামীর মানে রেজিস্ট্রি আছে স্বামীর নামে, রেকর্ডটা হয়নি। আছে আমার স্বামীর নামে। তো উনি জবরদস্তি ও বলছে আমার এখানে, আমার জায়গা। ওর জায়গা তো এখানে না, ওর সালার আছে এটা জায়গা। ওর সালার সঙ্গে আমার সঙ্গে হস্তাহস্তি ওর সালার আমি করতাম ঝগড়া, কিন্তু সে না করে ও বাইরে থেকে এসে আমার ঘরটা ভেঙে দিয়ে চলে গেল। আচ্ছা, বলছেন এখন আপনারা? আমি চাইছি ওর একটা হোক, বিচার চাই। আমি বিচার চাইছি। আমাকে মারতে এসছে। এটা ইন্দিরাবাসনের ঘর, মানে আবাস যোজনার? হ্যাঁ, আবাস যোজনা। হ্যাঁ, টাকা পেয়েছিলেন? হ্যাঁ, সেই টাকা দিয়ে ঘর বানাচ্ছিলেন? হ্যাঁ। তারপরে ভেঙে দিল। আচ্ছা, এই হোসেন মাস্টার কোন স্কুলের টিচার? খড়বা স্কুলের। আচ্ছা, তো কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যে এর বিরুদ্ধে একটা বিচার হোক। আমি ন্যায্য বিচার চাইছি। কেন ও পরের বাড়ি আসে ভাঙে দিয়ে চলে যাবে? ওর টাকা আছে বলে। আমি গরিব মানুষ আছি, আমি গরিব মানুষ দিন খাচ্ছি। মহিলাকে আমাকে মারলো, আমার মেয়েকে মারতে আসলো। কে মারলো? ওই হোসেন মাস্টার ইট ছুঁড়ে মারছিল। আমরা পালিয়ে গেছি, ভয়ে পালিয়ে গেছি। আমার মেয়ে আমাকে টানে বলছে, আয় ঘরে আয়। কি নাম আপনার? মুস্তারি বিবি। মানে ঘটনাটা হচ্ছে, এর আগে মানে উনি আমিন এনেছিলেন, আমিন নিয়ে এসে এই করে মেপে দিয়ে ওখান থেকে ওরা জায়গা করে, মানে ঘর যেখানে দিচ্ছে তার এদিক থেকে জায়গা করে দিচ্ছে। ওরা কিন্তু নিজের জায়গায় ঘর দিচ্ছে, নিজের নামে রেজিস্ট্রি করা আছে। যেহেতু দিন আনে দিন খাই, রেকর্ড করতে পারেনি, ওই জন্য রেকর্ডটাও হোসেন মাস্টার সবটা, মানে পুরো, শুধু ওদের না, পুরো এখানে আরেকজনের জমি আছে, ওদেরটাও রেকর্ড করে নিয়েছে।
রেকর্ড করে নেওয়ার পর ওই জন্য বলছে ওটা আমার জমি, আমার জায়গায় ঘর দিবে কেন। আমরা যখন চিল্লাচিল্লি হয়েছে তখন দৌড়া এসেছে, এসে দেখছি তো ওই ঘর ভেঙে একদম পুরো মারা, মানে ওর মা মেয়েকে দুজনেই মারতে যাচ্ছিলো ইট দিয়ে। ওর মেয়ে তখন টেনে নিয়ে ওকে নিয়ে চলে যায়, মানে মারামারি করবে না যেহেতু ছোটো বাচ্চা, টেনে চলে যায়। কিন্তু ওটাই আমরা বলছি যে হুসেন একটা খড়বা স্কুলের হেডমাস্টার কী করে, মানে শিক্ষিত মানুষ হয়ে কী করে একটা মেয়ের উপরে টর্চার করে। ওদের জায়গাটা কি নিজের অন্যের জমিতে কি ঘর দিচ্ছিল নাকি ওরা? না, নিজের জমিতে, ওদের রেজিস্ট্রি করা আছে, আর এই আবাস যোজনা ঘর পেয়েছে, অথচ আবাস যোজনা ঘর পেয়েছে কিন্তু অত্যন্ত নিরহ ওরা। এত ক্ষমতা হোসেন মাস্টারের? ওটাই কথা, আমরা প্রশাসনের কাছে এটাই চাই যে একটা স্কুলের মাস্টার হয়ে কী করে একটা ঘর ভেঙে যায় আর একটা নিরীহ মানুষকে আর মেয়েকে মারে কেন। ওটাই তো কথা, আমরা তো ওটাই বলতে চাই প্রশাসনের কাছে, ওটাই চাই যে কেন উনি এসে ডাইরেক্ট মারধর করবে। ওনার কাছে শুধু রেজিস্ট্রি থাকে, রেজিস্ট্রির কাগজ দেখায়, রেকর্ড আছে, ওদের কাছে রেকর্ড করেছে, ওই টাকা দিয়ে রেকর্ড, যেহেতু এরা গরিব মানুষ টাকা দিয়ে রেকর্ড করতে পারেনি, শুধু রেজিস্ট্রি এদের কাছে, এদের নামে আছে। তাহলে অন্যের জমি দখল করছে শিক্ষক? হ্যাঁ, অন্যের জমি দখল করতে আসছে খড়বা হাই স্কুলের হেডমাস্টার। কি চাইছেন আপনারা গ্রামবাসী হিসেবে? আমরা চাই প্রশাসনের কাছে সুবিচার চাই, যেন মা মেয়েকে যেমনি মেরেছে আর আবাস যোজনা ঘর করেছে টাকা দিয়ে, সব টাকা তো শেষ, উনি যেন ওই ক্ষতিপূরণ দেয় আর ওই মা মেয়েকে মেরেছে তার ক্ষমা চাই, ওই ভুল বিচার, ওই ভুলটা ক্ষমা চাই যে আমি কেন মেরেছি বা কি দিয়ে মারতে উদ্যত হয়েছিল? ইট দিয়ে। আপনার নাম? নাজমিন।